Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ইউজফুল ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলোকে প্রত্যেকটা সময় আমাদের ব্যবহার করতে হয়। ইংলিশ কনভারসেশনে স্ট্রাকচারগুলোর ব্যবহার প্রায় করা হয়। ঠিক সেই কারণে এই স্ট্রাকচারগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। এগুলোকে ব্যবহার করে খুব সহজেই সেন্টেন্সগুলোকে এক্সপ্রেস করা যায়। কিছু বাংলা সেন্টেন্স থাকে যেগুলোকে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না, আর ঠিক তখনই এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। এগুলোকে ব্যবহার করে ওই বাংলা বাক্যগুলোকে খুব সহজেই আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারগুলো কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো বাই হুক অর ক্রুক। দেখো, প্রায়ই আমরা এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার হতে দেখি, যেটার অর্থ হলো যেভাবেই হোক, যে কোনো উপায়ে। অর্থাৎ কোনো একটা কাজ যে কোনো ভাবে করতে হবে, যে কোনো উপায়ে কাজটা করতে হবে, বা কোনো একটা রেজাল্ট যে কোনো ভাবে পেতে হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে বাই হুক অর ক্রুক এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি যে কোনো ভাবে এই প্রকল্পটি শেষ করব। I will finish this project by hook or crook. I will finish this project by hook or crook. সে যে কোনো উপায়ে প্রতিযোগিতাটায় জিততে চায়। He wants to win the competition by hook or crook. He wants to win the competition by hook or crook. আরেকটা এক্সাম্পল দেখো, যে কোনো ভাবে হোক আমি এই সমস্যাটার একটা সমাধান খুঁজে বার করব। By hook or crook, I will find a solution to this problem. By hook or crook, I will find a solution to this problem. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বাই হুক অর ক্রুক কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে প্রায় হতে দেখা যায়। এবার আমার মনে হয় তোমরা খুব সহজে এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো এভরি নাও অ্যান্ড দেন। এভরি নাও অ্যান্ড দেন, যার অর্থ হলো মাঝে মাঝেই, প্রায়। যদি আমি বলি মাঝে মাঝেই আমি সিনেমা দেখি, এভরি নাও অ্যান্ড দেন আই ওয়াচ মুভিজ। এভরি নাও অ্যান্ড দেন আই ওয়াচ মুভিজ। আমরা মাঝে মাঝে আমাদের দাদু ঠাকুমার সাথে দেখা করতে চাই। উই ভিজিট আওয়ার গ্র্যান্ডপ্যারেন্টস এভরি নাও অ্যান্ড দেন। উই ভিজিট আওয়ার গ্র্যান্ডপ্যারেন্টস এভরি নাও অ্যান্ড দেন। যদি আমি বলি মাঝে মাঝেই আমি কফি খাই, বা প্রায়ই আমি কফি খাই, এভরি নাও অ্যান্ড দেন আই ড্রিঙ্ক কফি। এভরি নাও অ্যান্ড দেন আই ড্রিঙ্ক কফি। বা আমি এটাও বলতে পারি আই ড্রিঙ্ক কফি এভরি নাও অ্যান্ড দেন। তো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে শুরুতেও রাখতে পারি, শেষেও রাখতে পারি। যদি ফ্রেজটাকে আমরা শুরুতে রাখি তারপরে একটা আমরা কমার ব্যবহার করব। আর যদি সেন্টেন্সের শেষে রাখি তাহলে আর কমার ব্যবহার করার দরকার হয় না। এবার আমরা দেখব পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো বিওয়্যার ইফ। বিওয়্যার ইফ। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাই সতর্ক হও বা খবরদার যদি। দুটো অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সতর্ক হও যদি কেউ তোমার ব্যক্তিগত তথ্য চায়। Beware if someone asks for your personal details. Beware if someone asks for your personal details. তো এরকম অর্থে আমরা beware if এর ব্যবহার করতে পারি। আবার সেন্টেন্সে খবরদার যদি, এরকম অর্থেও কিন্তু আমরা beware if এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, খবরদার যদি তুমি সত্যিটা লুকাও, এটা শেষমেশ প্রকাশ পাবেই। Beware if you hide the truth. It will eventually be revealed. Beware if you hide the truth. It will eventually be revealed. খবরদার যদি তুমি অন্যদের সম্পর্কে খারাপ কথা বলো, এটি তোমার ওপরেও ফিরে আসতে পারে। Beware if you speak ill of others. It might backfire. তার অর্থ হলো এটা তোমার উপরেও ফিরে আসতে পারে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে, এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরের ফ্রেজটা হলো মার্ক মাই ওয়ার্ডস। আমরা প্রায় বাংলায় বলে থাকি আমার কথাটা লিখে রাখো, বা আমার কথাটা লিখে নাও, এটা ঘটবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি, মার্ক মাই ওয়ার্ডস। এক্সাম্পল দেখো, আমার কথাটা লিখে নাও, সে একদিন সফল হবেই। মার্ক মাই ওয়ার্ডস, হি উইল সাকসিড ওয়ান ডে। মার্ক মাই ওয়ার্ডস, হি উইল সাকসিড ওয়ান ডে। যদি আমি বলি আমার কথাটা লিখে রাখো, সেই প্রতিযোগিতাটায় জিতবে। Mark my words, she will win the competition. Mark my words, she will win the competition. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে, এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, কত সহজেই ব্যবহার করছি। আমরা বাংলায় এই ধরনের কথা প্রায় বলে থাকি, কিন্তু আমরা যদি বলি রাইট মাই ওয়ার্ডস ডাউন, তাহলে কিন্তু সেন্টেন্সটা হয় না।
পরের স্ট্রাকচারটা হলো উইথ দিস ইন মাইন্ড। উইথ দিস ইন মাইন্ড দ্যাট মিনস এটা মাথায় রেখে। আমরা প্রায় বলে থাকি এটা করো, এটা মাথায় রেখে, এটা মাথায় রেখে ওটা করো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। সে এটা মাথায় রেখে ওটা শুরু করেছিল, ওই কাজটা শুরু করেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, উইথ দিস ইন মাইন্ড। এক্সাম্পল দেখো, এটা মাথায় রেখে আমি টাকা জমাতে শুরু করেছিলাম, বা এটা মাথায় রেখে আমি টাকা সঞ্চয় করতে শুরু করেছিলাম। With this in mind, I started saving money. With this in mind, I started saving money. আরেকটা এক্সাম্পল দেখো, এটা মাথায় রেখে সে আরো কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছিল। With this in mind, she decided to work harder. With this in mind, she decided to work harder. এটা মাথায় রেখে আমি একটা নতুন শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। With this in mind, I decided to move to a new city. With this in mind, I decided to move to a new city. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এটা মাথায় রেখে বোঝানোর জন্য এই ফ্রেজটার ব্যবহার কিভাবে করছি, with this in mind। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো as and when। as and when যার অর্থ হলো যখনই বা যেই মুহূর্তে। আমরা প্রায় বলে থাকি যেই মুহূর্তে তোমার সাহায্যের দরকার হবে আমাকে কল করো, বা যখনই তোমার দরকার হবে আমাকে ফোন করো, আমাকে কল করো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে as and when এর ব্যবহার করে থাকি, অর্থাৎ সাথে সাথেই, যখন এটা হবে সাথে সাথেই এটা করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার যখনই দরকার হবে আমি তোমাকে সাহায্য করব, I will help you as and when you need it. I will help you as and when you need it. যদি আমি বলি তিনি যখনই ফ্রি হবেন সাথে সাথেই মিটিং এ যোগ দেবেন, বা তিনি যখনই ফ্রি হবেন সেই মুহূর্তে মিটিংটিতে যোগ দেবেন, সেন্টেন্সটা কি হবে? She will join the meeting as and when she gets free. She will join the meeting as and when she gets free. যদি আমি বলি যখনই ক্লাসটা শুরু হবে আমাকে জানিও, বা যেই মুহূর্তে ক্লাসটা শুরু হবে আমাকে জানিও, as and when the class starts, inform me. As and when the class starts, inform me. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা as and when কে কিভাবে ব্যবহার করছি, যে মুহূর্তে বা যখনই বা সাথে সাথেই, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা, এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো in spite of that। in spite of that অর্থাৎ তা সত্ত্বেও, এটা হয়েছিল তার সত্ত্বেও আমি এটা করেছিলাম। তো এরকম অর্থে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা, এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি খুব ক্লান্ত ছিলেন, তা সত্ত্বেও তিনি তার কাজ শেষ করেছিলেন। He was very tired. In spite of that, he finished his work. He was very tired. In spite of that, he finished his work. যদি আমি বলি আমি অসুস্থ ছিলাম, তা সত্ত্বেও আমি মিটিংটিতে যোগ দিয়েছিলাম। I was sick. In spite of that, I attended the meeting. I was sick. In spite of that, I attended the meeting. এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলতে পারি, অসুস্থ থাকা সত্ত্বেও আমি মিটিংটাতে যোগদান করেছিলাম, বা মিটিংটাতে আমি যোগ দিয়েছিলাম। In spite of being sick, I attended the meeting. In spite of being sick, I attended the meeting. তো যে কোনো একভাবে আমরা সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি আমাকে সাহায্য করার জন্য কিছুটা সময় পার করেছিলেন। In spite of being busy, she made some time to help me. In spite of being busy, she made some time to help me. পরের স্ট্রাকচারটা হলো and yet। and yet যার অর্থ হলো তবুও। দেখো বাংলায় আমরা যখন বলতে চাই কিন্তু তবুও এটা হয়েছিল, কিন্তু তবুও এটা আমি করেছিলাম, তো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে and yet এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি সত্যিটা জানতাম তবুও আমি চুপ ছিলাম। I knew the truth and yet I stayed silent. I knew the truth and yet I stayed silent. পথটা কঠিন ছিল তবুও সে যাত্রাটা সম্পূর্ণ করেছিল। The path was difficult and yet he completed the journey. The path was difficult and yet he completed the journey. তো and yet এর ব্যবহারটা কিন্তু খুবই সহজ ছিল, খুব সহজেই আমরা এটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো এই ছিল কয়েকটা স্ট্রাকচার, কয়েকটা ফ্রেজ। খুব সহজে আমরা সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করতে পারি যদি আমরা এগুলোকে প্র্যাকটিস করি। দেখো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করার, প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.